আপনারা যাদের সাথে হ্যাঁ, কিন্তু নিরূপ থাকতে হবে না। দেখবো আমাদের ক্যামেরায় ভাইয়া 1 2 3 বলে সবাই আরেকবার শাউট করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যাচ্ছি আপনার হলো মিতিকালা মনির বিয়ের প্রোগ্রামে। তো আজকে বিয়ে পড়ানো হবে, তো সবাই মিলে চলে গেলাম আপনার হলো মহাখালী এসকেএস টাওয়ারের সাথে রাও ক্লাব কমিউনিটি সেন্টারে। তো সবাই মিলে আজকে একসাথে চলে এসেছি রাও ক্লাবে। তো আজকে অনেক মজা হবে, এনজয় হবে, চলেন। এরপর আমরা গাড়ি থেকে নেমে সোজা চলে গেলাম 17 তলা আপনার লিফট দিয়ে রুফটপের উপরে। তো ভিতরে ঢুকেই দেখি খুব সুন্দর করে পুরা রুফটপটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছিল ওনার বিয়ের প্রোগ্রামের অনুষ্ঠানটা। অনেক সুন্দর লাগতেছে, ম্যাচিং। আমার সাথে এদিকে তো কি না দুই জায়গায় ধরবে আরেকটা না দুলা ভাই লেখা না, এটা আমি এটা আমার এটা কাস্টমাইজ আমার না, এটা নিন ধরো। তো ছেলের বাড়ির লোকজন আসবে, বরপক্ষরা আসবে। তো আমরা এখন সবাই সব কিছু নিয়ে প্রস্তুত হচ্ছিলাম গেট ধরার জন্য। তো এইদিকে আমি একটু রুফটপের উপর থেকে দেখতেছিলাম যে 17 তলার উপরটা দেখতে কেমন লাগে নিচে। তো যাই হোক, তারপর সেখান থেকে আমরা গেট ধরে ফেলেছি। তো বরপক্ষরা উপরে চলে আসবে এখনই। তো আমরা সবাই মিলে একসাথে গেট ধরলাম।
হ্যাঁ 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 তুমি তোমার ছেলে পক্ষে আমার লগে দাঁড়াও। So, any demands? That's the only demand you have. We accept. But we have a small little surprise for you guys. It's a little surprise. মোবাইল গুলো নামাবে। No problem. যেখানে ঠিক আছে। আপনারা যাদের সাথে চলে আসুন। হ্যাঁ, কিন্তু নীরব থাকতে হবে না। এরপর আমরা খুব সুন্দর করে বরকে আপনার বরণ করে ভিতরে ঢোকালাম। তো এরপর আমাদের কনেকে প্রস্তুত করতেছিলাম আমরা, যে কনেকে তারপরে আমরা কিভাবে ভিতরে ঢোকাবো। তো সবাই মিলে একসাথে প্ল্যান প্রোগ্রাম করে তারপর সুন্দরভাবে এখন আমরা কনেকে নিয়ে আমরা ভিতরে ঢুকবো। জানি বর পক্ষের মানুষজন একটু অবাক হয়ে তাকিয়ে থাকে আমাদের কনের প্রতি। বড় দিকে তাকিয়ে, বড় দিকে তাকিয়ে, ভাই, বড় দিকে। তো এরপর আমরা কনেকে নিয়ে সুন্দরভাবে খুব ভালোভাবে এন্ট্রি নিয়ে প্রবেশ করলাম এবং এরপর বর এবং কনেকে একসাথে এক জায়গায় বসানো হলো, কিন্তু তাদের মাঝখানে একটা সুন্দর ফুলের গেট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে একটা দেয়ালের মতো সাজানো হলো, জানি একজন আরেকজনকে বিয়ের আগে যেন তা দেখতে পারে। এটা হলো পাকিস্তান স্টাইলের বিয়ে। Shining like a beacon of bright stars. I was in a life wandering far until I found a lighthouse guiding me out the এই পার্টিশনটা থাকবে পাশের পাশে। Alhamdulillah. Alhamdulillah. আলহামদুলিল্লাহ। তারপর আমরা আলহামদুলিল্লাহ সালাম দিবে, কালাম হবে, সব হবে ইনশাআল্লাহ। এখন খুতবা হচ্ছে, আমরা এখন খুতবা দিব, খুতবা পর দোয়া হবে। সময়টা আমরা সবাই একটু চুপ থাকি। এই বিসমিল্লাহির রহমানির রহিম। Bring back the sign. Bring back the sign.
সাইন যেটা আছে ছোট্ট করে সাইন ছোট্ট করে গাড়িতে ড্রাইভার আছে ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون এটা কি খাও খেজুর One, two, three, go ভাইয়া আসেন আলহামদুলিল্লাহ, তো এখানে আমাদের ছেলে মেয়ের বিয়ে পড়ানো শেষ হয়ে গিয়েছে। তো একসাথে সবাই মিলে বিয়ে পড়ানো শেষের পরে খেজুর খেলাম। তো খেজুর টেজুর খেয়ে সবাই খুব আনন্দ উল্লাস করতেছিল। তো যাই হোক, সবাই মিলে এরপর ছবি তোলা নিয়ে প্রচুর পরিমাণে ব্যস্ত হয়ে পড়লো। তো যাই হোক, আমরা এখন ছবি তুলতেছি সবাই মিলে, ফ্যামিলির গেট টুগেদার। তো এরপর আমরা ছবি তোলা শেষ হয়ে গেলে আমরা খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। তো আমরা এখন সবাই মিলে ফ্যামিলির একসাথে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো এখানে রাও ক্লাবের খাবারের অনেক আইটেম এখানে করা হয়ে থাকে। তো প্রথম অবস্থায় ওনারা আপনার নান রুটিটা দিয়ে থাকবে এবং বোরহানি, সালাদ, এই তিনটা ফার্স্টে দিয়েছে। তো আপনার নান রুটিটা আমরা এখন আপনার মাংসের ঝোল, যেটা মাংসের তরকারি, তো গরু মাংসের তরকারি রান্না করা হয়েছে, তো সেটা দিয়ে আপনার নান রুটিটা প্রথমত আমরা খেয়ে থাকবো। তো এরপরে আমাদের আরও অনেক আইটেম এখানে দেওয়া হবে। তো এরপর এখানে আপনার মুরগির রোস্ট দেওয়া হয়েছে। তো আরও অনেক একটার পর একটা আইটেম চলে আসবে। তো আমরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। এরপর আপনার গরু মাংসের টিক্কাটা চলে এসেছে। তো টিক্কাটা খুবই মজা, তো আমার খুবই ভালো লাগে টিক্কাটা খেতে। তো এরপর আপনার কাচ্চি আছে, তো খাসির কাচ্চিটাও আমরা খেয়ে দেখেছি, সেটাও খুব মজা হয়েছে। তো সেটার ভিডিওটা আমার নিতে মনে ছিল না। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আপনার পরের যে খাবারের আয়োজনটা করা হয়েছে। তো সেখানে বর, কনে এবং বরের সাথে যারা খাওয়া দাওয়া করবে তাদেরকে একসাথে নিয়ে সবাই এখানে খেতে বসে পড়েছে। তো বরের সাথে সবাই মিলে একসাথে খাওয়াচ্ছে, মজা করছে। তো সবাই মিলে ফ্যামিলির গেট টুগেদার। কার কার ভাঙছে কাঁচের পিঠা? ওরি পিঠার ভাঙে খালি। কো বুড়ি কো, এই বুড়ি
এই বুড়ি এই যে এই ইয়া ওই চালু দেখবার তাই এই যে গিটি 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 সুন্দর হচ্ছে এনজয়। সবাই সামনে দেখবো আমাদের ক্যামেরায়। ভাইয়া 1 2 3 বলে সবাই আরেকবার শাউট করবো। Ready, 1 2 3 সবাই সামনে দেখবে এখন। ভাইয়া এই পাশটা বলে একটু গ্যাপ লাগছে, আপনি তাহলে কি তো খাওয়া দাওয়া শেষ করে সবাই ফ্যামিলির সবাই মিলে একসাথে স্টেজে উঠে পড়লো ছবি তোলার জন্য। তো এদিকে একটু সবাই শেষে ছবির মধ্যে একটু আনন্দ উল্লাসে একটু শব্দ করার কারণে আঙ্গুরি প্রচুর পরিমাণে ভয় পেয়ে গিয়েছে। তো যাই হোক, আমরাও এখানে সবাই মিলে একসাথে ছবি তুলতেছি বর এবং কনেকে নিয়ে। তো এদিকে বর কনেরও ছেলের বাড়ির মানুষও সবাই মিলে একসাথে ছবি তুলতেছে, কারণ এই সময়গুলো আর কখনো চলে আসবে না। তো এখনই সময় সবাই মিলে একসাথে ছবি তোলা, এনজয় করা একসাথে। আমি খাই নাই 3 রকমের রুচি আরেকটা আছে সজীব বুঝে যে ওটা বেশি মজা কোনটা? এই কাজিম আমার লাগে পানি ছবি তুলবে। আরে সবে কি চলে খাও। সাদা টাকা পুরোটা হাতলো এই যে মিষ্টি খাও থাকবে অর্ধেক এরপর সবাই বিয়ের মিষ্টি খেয়ে তারপর ছেলের বাড়ি মেয়ের বাড়ি একসাথে সবাই ছবি তুলতেছে। এই যে মহারাজ এই যে বাবা তো এরপর আমি এবং দিশা উঠে পড়লাম মিতি খালা মুন্নির সাথে ছবি তোলার জন্য, তার হাজব্যান্ডের সাথে ছবি তোলার জন্য, বরের সাথে। তো আমাদের ছবি তোলা শেষ হয়ে গেলে এখন আমরা সবাই মিলে নিচে নেমে বের হয়ে যাচ্ছি। তো বিয়ের প্রোগ্রাম প্রায় শেষ পর্যায়ে।
তো এখানে ফারাজ প্রচুর পরিমাণে খুব দুষ্টমি এবং দৌড়াদৌড়ি করতেছে ফাঁকা জায়গা পেয়ে। তো যাই হোক, তারপর এখানে ছেলে এবং মেয়েকে আপনার দুজনকেই আপনারা বিদায় দিচ্ছি। তো এখানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি দুজনকেই সবাই মিলে এখানে দোয়া করতেছিল, সবাই মিলে বিদায় দিচ্ছিল। তো মিতি খালামণি প্রচুর পরিমাণে শেষ দিকে কান্নাকাটি করতেছিল। তো এখানে ভাই বোনদের সবাইকে নিয়ে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতেছিল, কারণ তাদেরকে নিয়ে ছোটোবেলার শৈশবটা বেড়ে উঠেছে। যাই হোক, খুবই কষ্ট লাগতেছিল সবার প্রচুর পরিমাণে। তো এরপর ছোট বোন, মামারা, খালারা সবাই মিলে বিদায় দিচ্ছে একসাথে মিতি খালামণিকে। আল্লাহ হাফেজ, গুড বাই গুড বাই গুড বাই ম্যাম, ভালো থাকো। ছবি সব দিও। হ্যাঁ, হ্যাঁ সব দিয়ে দাও, বাই। শেষে আমার সাথে বিদায় নিল। ইয়েস, লাস্টে আমি আর সজীব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। তো এরপর আমরা মিতি খালামণিকে সুন্দরভাবে বিদায় দিয়ে তারপর ফ্যামিলি মেম্বার যারা আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপরে আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো সবাই মিলে মিতি খালামণির জন্য অবশ্যই দোয়া করি যেন উনি তার সংসার জীবনটা যেন সুখের হোক, সুন্দর হোক, ভালো কাটুক। তো অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।